আচ্ছা ওই যাও গ্রোথ হয়েছে ওইটার মতো গ্রোথ হয়ে গেছে ফুল রিমুভাল অ্যাপ্লিকেশন হইব আর রিং হইব আর কিছু করণে নাই আর মাটির একটু লুজ করে দিতে আর কান্দা তুলে দিতে হবে রিংটার বৃষ্টি পড়লে যাতে রিচার্জ হয় গাছের গোড়াটা কারণ এখানে কিন্তু সবসময় জল দেওয়া যেত না আমরা অনলি মনসুন ইজ দ্য টার্গেট মে মাসে বৃষ্টি হইতেছে এর আগে কিন্তু রিং শেষ করতে হবে ঠিক আছে বৃষ্টি তো আয় পড়বো আরো 15 দিনের মধ্যে বৃষ্টি আইব মানে মনসুন মানে অফিসিয়াল মনসুন আয় পড়বো তখন কিন্তু কাজ করা যেত না খাতা হয়ে যাবো এর আগে করতে হবে কিন্তু তাহলে 15 ডেজের মধ্যে বিদ্যা উইদিন 15 days অল বেসিন শুড বি মেড রেডি এবং ইয়ে আর হইছে গা অ্যাবলেশন এই দুইটা কাজ সময় লাগছে না এটা তো না করা আছে পরিষ্কার তো বানানো আছে রেডি আছে তো রেডি আছে এখানে একটা লেবার দিনে 50টা সাফ করতে পারবো পারবো আরামসে 50টা হালকা হালকা হ্যাঁ যেহেতু রেডি আছে গাছ নাই কটা গাছ দুই লেবার না খায় তিন লেবার সেকেন্ড 501 হ্যাঁ নমস্কার আমরা আজকে অয়েল পাম্পের জয়েন্ট ভিজিটে বেরিয়েছিলাম তো আমাদের সাথে আছেন আমাদের স্টেট অয়েল পাম্পের স্টেট কনসালট্যান্ট ডক্টর রাজীব ঘোষ স্যার আছেন অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর স্যার শ্রী অজিত দেববর্মা স্যার আছেন অ্যান্ড আমাদের সেক্টর অফিসারও আছেন আমরা এখন হেজামরা সাব ডিভিশনে আমরা দাঁড়িয়ে আছি অ্যান্ড কারেন্টলি আমরা এসমা দেববর্মা যে উনি একজন বেনিফিশিয়ারি এই অয়েল পাম্প বাগানের বেনিফিশিয়ারি বাগানে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের এখানে অয়েল পাম্পটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি ক্রপ আমরা 2 বছর হয়েছে আমরা গত বছরের আগের বছর মানে 2024-এ আমরা চালু করেছিলাম তো এখন 2 বছর হয়েছে আমাদের এখানে তো 2 বছর মিলে আমরা টোটাল 130 হেক্টর আমরা কভার করেছি অ্যান্ড সো ফার আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি বেনিফিশিয়ারিদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম তো পজিটিভ রেসপন্সও পেলাম তো আগামী দিনে আমরা আশা রাখছি যে আরও প্রচুর এরিয়া মানে ইনক্রিজ করতে পারবো অ্যান্ড সো ফার আমরা আরও নতুন এরিয়া আইডেন্টিফাই করেছি অ্যারাউন্ড 100 হেক্টর তো টোটাল এভাবে আমাদের এরিয়া মানে আস্তে আস্তে মানে ইনক্রিজ করতে পারবো আমরা তো এখানে যে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি এখানেও মানে যে বেনিফিশিয়ারির সাথে আমরা যে আলাপ করে যে আমরা জানতে পারলাম যে এটা একটা এগ্রি ইকোট্যুরিজম অয়েল পাম্পকে বেস্ট করে তো একটা এগ্রি ইকোট্যুরিজম তৈরি করা হবে এখানে রিসর্টের মতো একটা ক্রিয়েট করা হবে তো আমরা দেখছি এখন আমরা আরও অন্য জায়গায় মানে ঘুরতে যাব মানে ভিজিট করে দেখব জয়েন্টলি তো আরও ভালো ভালো বাগান আছে প্রচুর আমরা ক্রিয়েট করেছি বাগান তো দেখা যাক কী হয় সাইড কলম খা পুকুরটা এবার দিতে কিন্তু তাদের জায়গাটা নাই পুকুরটা জানেন আমারও নিচের জায়গা নাই ভিতরে ঢুকবো নাহলে এটা শুরু করে এটা অন্য দিকে যাবো ঠিক আছে হ্যাঁ এটা করো আর ব্রেন করো একটা রিজার্ভ ভ্যালি অ্যাপ্লিকেশন দাও এটা আমরা ডিডি ওয়েলকাম আছে আমরা ডাইরেক্ট টু ডে ইয়ে করে একটা পুকুর দেওয়ার ব্যবস্থা নেব ঠিক আছে হেজামারা কৃষি মহকুমা অন্তর্গত সনখোলা ভিলেজ কাউন্সিল কমিটির অন্তর্গত এখানে ওই বালুরবন বালুরবন আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রায় 1.5 হেক্টর অয়েল পাম্প করেছে আমাদের বেনিফিশিয়ারি সঙ্গী আছে তো এখানে একটা খুব সুন্দরভাবে একটা আমাদের একটা অয়েল পাম্প একটা ক্ষেত্র প্রদর্শন করতে এসেছি আমরা সঙ্গে কৃষি তত্ত্বাবধায়ক আছেন সেক্টর অফিসার আছেন এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর অয়েল পাম্প ডাইরেক্টরেট হেডকোয়ার্টার থেকে এসেছেন এবং সঙ্গে পতঞ্জলি এবং আমাদের বাকি কৃষি আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অয়েল পাম্পের গাছের অবস্থা খুবই ভালো টিলার মধ্যে করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যত অয়েল সিড ক্রপ যেমন বাদাম এখানে আমাদের পেছনে বাদাম চাষ করা হয়েছে এবং উনি তিল এবং অন্য সময় সরিষাও চাষ করবেন তো এটা হচ্ছে ভারত সরকারের যেটা উদ্যোগ আছে যে ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল শুধু অয়েল পাম্প নয় আমরা দেখেছি যে বাইরে থেকে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল প্রচুর লক্ষ লক্ষ টাকার তেল আসছে বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে তো এই ইম্পোর্টটাকে আমরা মিনিমাইজ এবং কমানোর জন্য আমরা নিজেরা এখন অয়েল পাম্প এবং তার সঙ্গে অন্য অয়েল সিড ক্রপ আমরা কৃষি দপ্তরের মাধ্যমে আমরা কৃষকদের দিয়ে করাচ্ছি যাতে আগামী দিনে যে আমাদের ভোজ্য তেলের যেটা দাম বাড়ছে এবং আমাদের কনজামশনও বেড়ে যাচ্ছে
আমাদের কনজামশনও বাড়ছে, যে আমরা যে তেল খাই, তেল দিয়ে যে আমাদের বিভিন্ন খাদ্য, সেটার পরিমাণও আমাদের বাড়ছে। তো আমাদের জনসংখ্যা একদিকে বিস্ফোরণ, একদিকে হচ্ছে আমাদের চাহিদার একটা ক্রমবর্ধমান যে একটা গতি রয়েছে, তার দিকে এই অভাব মেটাতে আমাদের ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল পাম এবং তার সঙ্গে আমাদের অন্যান্য অয়েল সিড ক্রপ, তারও আমাদের একটা ত্রিপুরা সরকার একটা বিষয় দেওয়া হয়েছে, থ্রাস্ট এরিয়া হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের সব কটাতে পঞ্চায়েতে, সব কটা জেলাতে আমরা একটা এই প্রোগ্রামের একটা এক্সপানশন বা আমরা বিস্তৃত আকারে আমরা ব্যাপ্তি ঘটানোর একটা প্রয়াস চলছে। তার মধ্যে এখানে আমরা দেখছি যে একটা এডিস এরিয়াতে যে আমাদের যে কৃষক ভাই সঙ্গে আছেন, তো উনি ওনার ইয়েতে অয়েল পাম একটা নতুন ক্রপ, তারপরে উনি খুব যত্ন সহকারে উৎসাহ দিয়ে উনি করছেন। এবং আগামী দিনে যে ভোজ্য তেলের ঘাটতি, এটা ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ আমাদের ঘাটতি রয়েছে, এবং নিজেরা উৎপাদন করে প্রক্রিয়াকরণ করে আমাদের যে জনসংখ্যা রয়েছে তার চাহিদা মেটানোর জন্য আমাদের প্রয়াস চলছে। এবং আগামী দিনে এই প্রকল্পটি, ভারত সরকারের যে প্রকল্পটি ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে এটা সফল রূপ নিতে চলেছে, এবং আগামী দিনে আমাদের কৃষকদেরও আর্থসামাজিক অবস্থার উন্নতি আমরা দেখতে পারবো। না, এটা ওয়ান অফ দি বেস্ট গার্ডেন, যেখানে ইন্টারক্রপ আছে, দ্যাট টু গ্রাউন্ড নাট আছে। এটা কনসেপ্ট হয়েছে এটার এই শীতকালে মাস্টার্ড করতে দিব, একটা পারফেক্ট অয়েল এল্ডিং এর একটা আর কি। দারুণ দারুণ। সুন্দর সুন্দর, অনেকটা বাসা দিল আড়াত দিয়া। ইন্টারক্রপিংটা হাফ মুন টেরাসও করা আছে। ও বিউটিফুল। এটার মধ্যে হাফ মুন টেরাস আছে। গ্রোথ ইজ গুড, ক্লিন কালটিভেশন, অল ইন ওয়ান। ক্রেডিট গুস্টো এসে এন্ড সেক্টর স্যার, এবং ক্রপ কন্ডিশন ইজ ভেরি গুড। ওই দেখো নিচে গাছ কি সুন্দর আছে, এটা সব কন্ডিশন আছে। না না, আনারস লাগাই লাগবো।